একটুখানি ভুল, একটুখানি অসতর্কতা আর মূল্য দিতে হচ্ছে আজ পুরো ভবনকে। যেই দেয়ালগুলো স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছিল আজ সেগুলো ভেঙে ফেলতে হচ্ছে। জীবনে অনেক সময় বড় ক্ষতির কারণ বড় কোনো ঝড় নয়, বরং ছোট ছোট ভুল যেগুলো আমরা গুরুত্বই দিই না। তাই শুধু ভবন নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রেই ছোট ভুলকে সময় মতন সংশোধন করা জরুরি। কারণ একটুখানি ভুলের কারণে কখনো কখনো পুরো কাঠামোই ভেঙে ফেলতে হয়। তো মূলত আমাদের ডিজাইনের পরিবর্তনের কারণে কিছুটা অংশ ভেঙে ফেলতে হয়েছে। এটা মূলত আমাদেরই ভুল, পর্যাপ্ত পরিকল্পনার অভাবের কারণে এই ভুলটা হয়েছে। আমি আপনাদেরকেও পরামর্শ দিব যে দীর্ঘ পরিকল্পনা করে তারপর বাড়ি বানাতে আসবেন। তা না হলে আমাদের মতন সমস্যা আপনাদেরও ফেস করতে হবে। আসলে আমাদের মূল সমস্যা হচ্ছে অভিভাবকহীনতা। একজন ভালো অভিভাবক থাকলে এরকম সমস্যা আশা করি হতো না। সত্যি কথা বলতে আমাদের ভালো কোনো অভিভাবক না থাকার কারণে এবং আমাদের নিজেদের অদক্ষতার কারণে এই ভুলগুলো হচ্ছে, যার কারণে প্রত্যেকটা ধাপে ধাপে বাবার অভাবটা বুঝতে পারছি। যাদের বাবা আছে তারা এর মর্ম কখনোই বুঝবে না। তো সকাল থেকে এই ভাঙ্গাভাঙ্গি কাজের সাথে সম্পৃক্ত, যার কারণে খুবই টায়ার্ড লাগতেছিল। এটা খুবই স্বাভাবিক, কারণ এগুলো খুবই পরিশ্রমের কাজ। এছাড়াও এখানে রান্না করার তেমন কোনো সিস্টেম নাই, যার কারণে ক্ষুধাও অনেক বেশি লাগে। যার কারণে আমরাও এখন প্রতিদিন খাবার নিয়ে আসি। যেহেতু আমাদের কাছে TQIU এর এই মাল্টি কুকারটা আছে, যার কারণে আমাদের বেশি একটা ঝামেলা পোহাতে হয় না। এই প্রোডাক্টটি এখন আমাদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী হয়েছে। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো প্রকার গ্যাস লাগে না, যে কোনো জায়গায় কম খরচে রান্না করা যায়। যার কারণে আপনারা প্রায় সময় দেখেছেন যে আমরা মাল্টি কুকারটা ব্যবহার করে থাকি। আর এই মাল্টি কুকারটা আমরা নিয়েছিলাম TQIU এর ফেসবুক পেজ থেকে। আমরা তাদের ফেসবুক পেজটি মেনশন করে দিচ্ছি এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে রাখতেছি, সেখান থেকে আপনারা চাইলেই অর্ডার করে নিতে পারবেন। খিচুড়িটা দেখতে খুবই লোভনীয় লাগতেছিল। আচ্ছা, আপনাদের কার কার কাছে মাল্টি কুকার আছে একটু কমেন্ট করে জানাতে পারেন। প্রতিদিন ঠিক এইভাবেই ঘুম থেকে উঠে সকাল 7টা বাজে রান্না করে নিতে হয় আমাদের। তো এরকম করে প্রায় সময় আমরা খাবার নিয়ে যাই টিফিন বাটিতে করে। এখন যেহেতু কোরবানি ঈদের সিজন, এই কারণে গরুর মাংস অনেক বেশি থাকে, যার কারণে খিচুড়ি থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে অনেক সহজেই খাওয়া যায়। আর হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, এই কালো অংশটুকু মোটেও টাচ করবে না, এটা খুবই গরম থাকে, যার কারণে বাচ্চাদের থেকে এটা থেকে দূরে রাখবেন। তো এই তো খাওয়া দাওয়ার পরে আবারও টুকটাক এই কাজগুলো করতে হচ্ছে। একটুখানি ভুলের কারণে এতগুলো ইট নষ্ট হলো। এক একটা ইটের পিছনে খরচ হয়েছে 12 থেকে 15 টাকা করে। আর এই সময় এই ধরনের ভুল আমাদের থেকে মোটেও কাম্য না। আমাদেরকে অনেকেই বলেছিল যে বাড়ির আগে একটা ডিজাইন তৈরি করতে, কিন্তু আমরা সেটা করিনি, যার কারণে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, এই ধরনের বাড়ি তৈরি করতে কি ইঞ্জিনিয়ার লাগে আমাদের জানা নেই, বা কেমন খরচ পড়তে পারে সেটারও ধারণা নেই। আর ইঞ্জিনিয়ার ব্যবহার করাটা কি উচিত হবে নাকি সেটাও জানি না। আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের সামনে ছাদের কাজ ধরবে, তখন আমরা কি করবো বুঝতেছি না, কারণ ছাদ হয়ে গেলে তো আর ছাদ ভাঙা যাবে না। তাই আপনাদের কারো যদি কোনো পরামর্শ থাকে প্লিজ আমাদেরকে দিবেন, আমরা অনেক উপকৃত হব আপনাদের পরামর্শের জন্য। এছাড়া আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের ভিটা কতটুকু উঁচা করেছি সেটা আপনাদেরকে জানাতে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে নেক্সট ভিডিওতে দেখাতে আমাদের ভিটাটা কতটুকু উঁচু করে হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।